হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে রেহাই পান নাই। নবীজিরও মরণ হইছে। আল্লাহর রাসূলের দরজায় আজরাইল এসে দাঁড়ায় গেছে। দরজার ভেতরে আজরাইল খটখটাইতেছে। আজরাইলের জীবনের একমাত্র রূহ কবজ দৃশ্য হলো দরজা দিয়ে প্রবেশ করার। সেটা হলো আমার নবী বিশ্ব নবী রূহ কবজ করতে আজরাইল জানলা দিয়ে ঢুকে নাই, বন্ধ দরজায় ঢুকে নাই। কারোর দরজা আজরাইল খিল খোলা লাগে না। আজরাইল কারোর ঘরের ভিতরে ঢুকতে দরজা খোলা লাগে না, সিন্ধুকি খোলা লাগে না। আজরাইল পৌঁছে যায় দেশ থেকে দেশান্তর, ওখানে সেথায় আজরাইল পৌঁছে যায়। কিন্তু আমার নবীর রূহ কবজ করতে আজরাইল আসছে, দরজায় দাঁড়ায় সালাম দিতেছে। নবী আলাইহিস সালাম সালামের উত্তর করেছে, কে বাইরে? হযরত জিবরাইল বলে, সরওয়ারে দু আলম, বাইরে তো আজরাইল খারাস, আপনি অনুমতি প্রদান করলে ভেতরে প্রবেশ করবে। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার সময়, মরণের সময় নবীজিরও কষ্ট হয়েছে। কিন্তু নবীজি যদি চাইতেন যে সাকারাতুল মউত নবী নিবেন না, আল্লাহরে যদি বলতেন আয় আল্লাহ আপনি আমাকে সাকারাত দিবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে নবীর মরণ যন্ত্রণা হইতো না। কিন্তু নবীজি সাকারাতকে গ্রহণ করেছেন। এজন্য গ্রহণ করেছেন, সন্তানের সামনে যখন বাপ মরবো বাপের যেন দুঃখ না থাকে। সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয় যেন দুঃখ না থাকে। নবীজি উম্মতের মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণাকেও আল্লাহর রাসূল বরণ করছেন, উম্মতের জন্য সান্ত্বনা যে আমার নবীর রূহ বের করার সময় যদি কষ্ট হয়, তাহলে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে। ওলি বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হইছে, পালাইতে পারে নাই পৃথিবীর কেউ এই মরণ থেকে। তুমিও যাইবা, তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন। এই দিবসটা যদি তোমার ভালো হয়, আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয়, তাইলে তুমি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কারণ মরণ যার ভালো, হাসর তার ভালো, জান্নাত তার ভালো, হিসাব তার ভালো। আর একটা দিবস হলো হাসর দিবস। এক নাম্বার কঠিন দিন জন্মদিন, দুই নাম্বার কঠিন দিন মরণ দিন, তিন নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন, পুনরুত্থানের দিন, ইয়াউমুল হাসর, যেদিন সবাই আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহ কাহার জালাল লইয়া বসা থাকবেন। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে। পরিস্থিতি এমন কঠিন হবে, কাহার জালালাকৃতি লইয়া আল্লাহ তাআলা বৈশা ধমকি দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। মাথার আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষেরা পানি পানি চিৎকার করবে, মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সব নবীগণ যার যার টেনশনে পড়ে যাবে। কঠিন ময়দান যেদিন শুরু হবে, কেউ কারোর পরিচয় দিবে না। হযরত ফাতিমা বলে, বাবা সবাই উলঙ্গ দাঁড়াইলে শরম লাগবে না? আল্লাহর রাসূল বলে, মারে এমন ভয়ঙ্কর হালতে আল্লাহর আদালতে দাঁড়াবে।
কেউ নিজের ছাড়া আর কাউরে দেখবি না, কারোর দিকে তাকানোর মতো দৃষ্টি থাকবে না। এ কঠিন দিবস যেদিন হবে, ওই কঠিন দিবসে আল্লাহ তাআলা কিছু মানুষকে সহজ করবেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে নিরাপদ জায়গায় ছায়ার ভেতরে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। তাদের ভেতরে একটা প্রকার হলো ওই 2 প্রকারের মানুষ যাদের ভেতরে মোহব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে ভালোবাসতো শুধুই মাত্র আল্লাহর জন্য। এই 2 মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যদি তাই হয়, আজকের এই দৃশ্যটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, আর যদি নবী পাও নাই, নায়েবে নবী পেয়েছো, নবীদের চেহারা দেখো নাই, নায়েবে নবীর চেহারা দেখেছো, নবীর কথা শোনো নাই, আলেমের কথা শুনেছো, শুধুই মাত্র একটুকু যদি তোমার পুঁজি হয় যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। সহিহ হাদিস বলে 2 জনের ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা হইলে এই ভালোবাসাটাকে উসিলা বানায়া আল্লাহ তাআলা এ উভয়কে কঠিন বিচারের দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দান করবে, আরশের নিচে জায়গা পাবে। ভালো মানুষের সাথে জান্নাতে থাকার, ভালো মানুষের সাথে হাসরে দাঁড়ানোর এই সিফাতটা, এটা অর্জন করা চাই।